আসসালামু আলাইকুম। বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে চিকেনের রেসিপি আপনাদের শেয়ার করে আপনারা দেখতে থাকুন। প্রথমে মাংস দিয়ে পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে। এই যে দেখুন মাংস। আপনারা আমার এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার অবশ্যই করবেন। যে আলু দিয়ে একটা রেসিপি বানাবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে এবার গ্যাস জ্বালিয়ে দেব। গ্যাসে কড়া বসিয়ে এবার কড়া গরম হয়ে গেছে, ওর মধ্যে তেল দিয়ে দেব। পরিমাণ মতন তেল গরম হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। ওর মধ্যে পরিমাণ মতন নুন দিলাম। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। হলুদ গুঁড়ো দিলাম। আলু ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। সমস্ত আলু এক এক করে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নিলাম। ওর মধ্যে লং, দারচিনি, এলাচ, তেজপাতা সমস্ত খাড়া মশলাগুলো ভালো করে ভেজে নেব। তারপরে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্টটা ভাজা ভাজা করে নেব। টমেটো কুচি দিলাম। নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো নুন দিলাম। নুনটা দেওয়ার কারণ এটা কি, টমেটো তাড়াতাড়ি গলে যাবে। সমস্ত মশলা দেবো এবার। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, সমস্ত মশলা ভালো করে কষে নেব। সমস্ত মশলা ভালো করে কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে আবার চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে কষে নিতে হবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার অবশ্যই করবেন। মশলা ভালো করে কষে নিতে হবে। বন্ধুরা, অল্প করে পানি দেব আর কষতে থাকবো। ভালো করে মশলা কষে নিতে হবে। চাপা দিয়ে কষে নেব। আবার চাপা খুলে আবার কষে নিতে হবে। আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে দেখবেন, খুব সুন্দর হবে। মশলা ভালো করে কষে নিতে হবে। দেখুন তেল ছেড়ে গিয়েছে মশলার মধ্যে। এবার মাংসগুলো দিয়ে দেবো। এক এক করে সব মাংস দিয়ে দিতে হবে। সব মাংস দিয়ে নাড়াচাড়া করবো মশলার মধ্যে ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষতে হবে বন্ধুরা। চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে ভালো করে আর উঠিয়ে দেখব। আবার ভালোভাবে কষে নেব। মশলার মধ্যে ভালো করে মাংসকে কষতে হবে বন্ধুরা। আবার চাপা দিয়ে দেবো। চাপা আবার খুলে আবার ঢাকনা দেখলাম একবার। আবার ঢাকনা খুলে ভালো করে কষে নিতে হবে। মাংস যত কষবে তত সুন্দর হবে। এখন বন্ধুরা, মাংস এইভাবে কষবেন, এইভাবে কষতে থাকবে ভালো করে। মশলার মধ্যে ভালো করে কষে নিতে হবে মাংস। বন্ধুরা,
ভালো করে মাংস কষে নেব। আবার মাংসকে ভালো করে যত কষবে তত সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আমার মাংস শেষের দিকে কষা। এই যে বন্ধুরা দেখুন না কত সুন্দর লাগছে, তেল ছেড়ে গিয়েছে মাংসে। আবার সরি বন্ধুরা, আপনাদের দেখাতে ভুলে গেছি, আলুটা দিয়েছি। ওর মধ্যে আলু দিয়ে আবার ভালো করে কষে নিতে হবে। মাংস আলু সুন্দর করে কষতে হবে, এইভাবে কষে নিতে হবে ভালোভাবে। অল্প একটু পানি দিলাম, দিয়ে আবার ভালো করে কষে নেব। ভালো করে কষে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে কষতে থাকবো মাংস, ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। যতটা ভালো করে কষবে তত সুন্দর হবে। কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি, যে আবার ভালো করে নেড়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়েছি দেখুন। আর একটু পানি দেব, আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পর, দেখতে থাকুন। খুলে দেখবো হয়েছে কি না। দেখুন বন্ধুরা, যে খুলে আবার নেড়ে দিলাম। এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আবার চাপা দিয়ে দেব। কিছু ফুটিয়ে গেলে গ্যাস অফ করে দিলাম। পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কীরকম হয়েছে। বন্ধুরা কীরকম হয়েছে দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে, খোদা হাফেজ।